সংসারের মায়ার বাঁধনে নিজেকে বেঁধে রেখেছি। পরিশ্রমের ফল এত সুন্দর হয় দেখে মনটা জুড়ে গেল। কেন আজকে এ কথাটা তোমাদের সাথে বললাম? রাধে রাধে বন্ধুরা, গুড মর্নিং। কেমন আছো তোমরা সবাই? আশা করি যে যেখানে আছো ভালো আছো, সুস্থ আছো। আমরাও ভীষণ ভালো আছি। আজকের ব্লগটা একটু দেরি করেই শুরু করেছি। কেন এত দেরি করে শুরু করলাম সবটাই তোমাদের সাথে বলছি। যখন যেটা ভাবি আমরা, এটা দেখবে কোনো দিনও হয় না। আমি কিন্তু গতকালকে রাতে ভেবে রেখেছিলাম আজকে সকালটা কিভাবে কাজ শুরু করব। তবে এই যে আর পারলাম না, সকালের কাজের একদম এলোমেলো লেগে গেছে। এখনও দেখো বিছানাও পড়ে আছে, ঘরের সমস্ত কাজকর্ম কিন্তু পড়ে আছে। আমি উপর করে একটু বাসি ঘরটা ঝাড় দিয়ে স্নান করে পুজোর ঘরে ঢুকেছি। আর কেন এত সকাল স্নান করে আগে পুজোটা দিলাম সবটাই তোমরা জানতে পারবে। তো দেখো স্নান করে চলে আসলাম, তারপরে একটু স্কিন কেয়ার করে নিলাম, চলে আসলাম তারপরে রান্নাঘরে এসে এখন এই যে নিজের জন্য একটু টিফিন বেড়ে নিচ্ছি। একটু বেলা হয়ে গেছে তার জন্য। রান্না হয়নি এখনো। গতকালকে রাতের ভাত ছিল, ভাত ছেলেকে খাইয়ে স্কুলে পাঠালাম। তো এখন পুজো দিয়েছি, 10টা বাজে, অনেকটা খিদা পেয়ে গেছে। তার জন্য দেখো মুড়ি দিয়ে কলা দিয়ে দুধ দিয়ে খাবো একটু। আসলে গতকাল রাতে আমার একদম ঘুম হয়নি, 1টা 2টা বেজে গেছে ঘুমাতে। তারপরে জানো তো ভোরবেলা আবার 4:30টার সময় উঠেছি। ছেলেটার একটু মানে টিউশনে এক্সাম ছিল, ও তো এক্সামের পড়াতে হয়েছিল। তো 4:30টার সময় উঠে গেছি। আর এখন এত মাথা যন্ত্রণা করছে, তারপরে আবার চোখও ব্যথা করছে। তো অনেকটা শরীর মানে খারাপ লাগছে বলতে পারো। তার জন্য কি করলাম, স্নানটা সেরে নিয়েছি। স্নান সেরে ঠাকুর পুজোটা দিয়ে দিলাম। এখন আস্তে আস্তে করে কাজগুলি করব। একটু ভাত ছিল, মেয়েটাকে দুধ দিয়ে কলা দিয়ে ভাতটা খাইয়ে দিয়েছি। আর এখন আমি একটু টিফিন খেয়ে নেব। এত সকাল সকাল স্নান করে পুজো দেওয়ার কারণটাই এটাই ছিল, যে কারণে আজকের কাজের একদম এলোমেলো লেগে গেছে। আচ্ছা যাই হোক, পুজো তো দেওয়া হয়ে গেছে, এখন আস্তে আস্তে করে কাজ করব। টিফিন খাওয়ার পর ভাতটাও বসিয়ে দিয়েছি। তো ভাতটা হতে হতে এখন বেডরুমটাকে গুছিয়ে নিচ্ছি। আসলে শরীর যতই খারাপ থাকুক, ঘরের যে রেগুলার রুটিনের যে কাজগুলা, এগুলা তো করতে হয় বলো। এগুলা না করলে কিন্তু ভালো লাগে না। আর শরীর এমনিতে ভালো আছে, এই যে একটা ক্লান্তি শরীরে সেটা আছে। আর চোখগুলি অনেকটা ব্যথা করছে, মাথাটাও ব্যথা করছে। একটু পর চা খেয়েছি জানো তো, এতটা মাথা যন্ত্রণা করছে। তো এই কয়েকটা দিন ধরে কিন্তু আমার এভাবে প্রেশারটা যাবে, কিছু করার নেই। কারণ ছেলেটার এক্সাম, সাথে তো মেয়েটাও আছে, ওরও সারাদিন ওকে সব কিছু করে দিতে হয়। যার কারণে আমার উপর অনেকটা চাপ যাচ্ছে। প্রত্যেকবার এক্সাম টাইম আসলে একটা চাপ পড়ে আমার উপর। আর ছেলেটাও অনেকটা পরিশ্রম করছে। আর আমি যদি ওকে বসিয়ে রেখে আমি ঘুমিয়ে পড়ি না, ও ঘুমিয়ে যায়। বাচ্চা মানুষ তো জানো যে মা বাবা যদি বসে না থাকে ওরাও ঘুমিয়ে পড়ে। যার কারণে আমাকেও কিন্তু জেগে থাকতে হয়। তারপরে আবার ভিডিওর কাজকর্ম থাকে। তো এই সব মিলিয়ে জানো তো রাতে ঘুমাতে অনেকটা লেট হয়, আবার ভোরবেলা উঠতে হয়। তো শরীরে অনেকটা ক্লান্তি এসে গেছে। তো এই মাসটা এভাবে কাটবে, তারপরে আবার সব কিছু ঠিক হয়ে যাবে। একদিকে তো ভাত বসিয়ে দিলাম, আরেকদিকে বিছানাও গুছিয়ে নিলাম। এখন চলে আসলাম কাপড়গুলি ধুয়ে দিলাম। কাপড়গুলি বাথরুমে ভিজিয়ে রেখেছিলাম, তো বাথরুমে ধুয়ে নিলাম। তারপর দেখি ভাতটা প্রায় হয়ে এসেছে। তো ভাবলাম যে গাজরটা কুচিয়ে আগে ভাতে দিয়ে ভাতটা মাড় ঝরিয়ে নিয়ে তারপরে কাপড়গুলি বাইরে মেলে দেব। না হলে আবার ভাত নরম হয়ে যাবে। আর বেশি নরম হলে দেখবে ভাত কিন্তু খাওয়া যায় না, তরকারিও খেতে ভালো লাগে না। যে কারণে আগে ভাতটাকে ঠিকঠাক মতন মাঠ
ভাতটা ঝরিয়ে নিচ্ছি, তারপরে যাব বাইরে রোদে কাপড়গুলি শুকিয়ে দেব। গতকালকে আমার মেয়ের অন্নপ্রাশনের ভিডিও শেয়ার করেছিলাম তোমাদের সাথে, তো এটার মধ্যে আমি কোনো ভয়েস ওভার দিইনি, মানে অরিজিনাল যে কথাগুলো এগুলাই তোমাদের সাথে শেয়ার করেছি। আসলে আমার শরীরটা ভালো ছিল না, আর যে ভয়েস ওভার দেবো মানে এই শক্তিটা আমার শরীরের নেই। তো ভাবলাম যে ভয়েস ওভার না দিয়ে অরিজিনাল কথাবার্তাটাই থাকুক, তাহলে আমার মেয়ে যখন বড় হবে দেখবে যে ওর অন্নপ্রাশনে ও কি করেছে। তো সবটাই এমনিতে রেখে দিয়েছি, স্মৃতি হিসেবে রেখেছি মানে বলতে পারো। তো যখন ও বড় হবে দেখবে ওর কিন্তু ভীষণ আনন্দ লাগবে। আমার ছেলের সময় তো এত একটা মোবাইলের ইউজ ছিল না, যার কারণে ছেলের কিছুই ভিডিও করতে পারিনি, তবে মেয়ের সময় একটু ভিডিও ক্লিপ নিয়েছিলাম। তো ভাবলাম যে ইউটিউবের এখানে মানে স্মৃতি হিসাবে রেখে দিই, মেয়েটা বড় হলে দেখতে পারবে। তো যার কারণে অরিজিনাল কথাটাই রেখে দিয়েছি। তো এখানে কিন্তু আমাদের অনেক আত্মীয় স্বজনরা এসেছে, তোমাদের সাথে যেহেতু ভয়েস ওভারটা করিনি যার কারণে আর মানে কে কি হয় সেটা আর বলতে পারলাম না। তো অনেক আত্মীয় স্বজন এসেছে, আর মুখে প্রসাদ কিন্তু আমার ভাই দিয়েছে, মানে যে মুখে প্রসাদ দিয়েছে ও কিন্তু আমার বড় ভাই হয়, তো মামাই খাওয়ায় মুখে। প্রথম অন্নটা ভাগিনা ভাগ্নির মুখে কিন্তু আমাদের বংশের মধ্যে মামাই খাওয়ায়, মানে অনেকের অনেক নিয়ম থাকে, তো আমাদের বাড়িতে এটাই নিয়ম যে মামাকে খাওয়াতে হয়। তো আমার ভাইয়ে খাওয়ালো। আর তোমরা অনেকে জিজ্ঞেস করেছিলে যে ভিডিও বলছি মেয়েটার নাম কি, মানে আমার মেয়ের নাম কি। আমার মেয়ের নাম হলো অক্ষরা। তো ওর নামটা জানো তো, মানে আমি অনেকবার ভিডিওতে বলেছি, লিখিয়েও দিয়েছিলাম, তারপরও যেহেতু আমার নতুন বন্ধুরা এসে দেখো আমাকে আবার জিজ্ঞেস করো যে দিদিভাই তোমার মেয়ের নাম কি। তো আমার মেয়ের নাম অক্ষরা। আমার মেয়ের যখন অন্নপ্রাশন হয়েছিল তখন ওর বয়স 7 মাস হয়েছিল। তো এখন কিন্তু আমার মেয়ের বয়স 2.5 বৎসর। তো তোমরা এবারে বুঝে নাও যে এটা কত বছর আগের ভিডিও। তো গ্যালারিতে পড়েছিল, ভাবলাম যে না মানে ব্লগটা ছেড়ে দিই, তাহলে বড় হলে মেয়েটাও দেখতে পারবে, যার কারণে তোমাদের সাথেও শেয়ার করলাম। গ্যালারিতে থাকলে দেখবে অনেক সময় কিন্তু ডিলিট হয়ে যায়, কোনটা কি ডিলিট করে নিই তার কোনো মানে ঠিক থাকে না, যার কারণে মানে এটা আমি শেয়ার করে দিলাম। আচ্ছা যাই হোক চলো, তো এখানে দেখো কথা বলতে বলতে আমি অনেকগুলো কাজ সেরে নিয়েছি। ঘর দুয়ার তো ঝাড় দিয়েছি সকালে অল্প করে বললাম না, তো এখন আর ঝাড় দিইনি, মুছে নিয়েছি। আর এখন তো ধুলোবালির সময় এত ধুলো পড়ে যার কারণে মুছে নিয়েছি। আর জানো তো বন্ধুরা, আমার মনটা একটু খারাপও ছিল। এই যে দেখো এখানে কিন্তু আমার ছোট্ট একটা ফুলের বাগান ছিল, এখন দেখো আর নেই ফুলের বাগানটা, একটা ফুল গাছও নেই, শুধু একটা মাত্র আছে। আর এটা যখনই দেখি জানো তো আমার কান্না চলে আসে। আমার এত প্রিয় ভালোবাসার একটা বাগান, এত ছোট্ট একটা বাগান আমার ঠাকুরের জন্য আমি লাগিয়েছি, আর এই বাগানটা জানো তো নষ্ট হয়ে গেছে। তো কিভাবে নষ্ট হলো সেটাও বলে, আসলে এদিকে মাঠে যাওয়ার যে গেটটা সেটা খোলা ছিল, আর একটা গরু এসে সমস্ত ফুল গাছ খেয়ে নিয়েছে। আমি এত কান্না করেছি, এত কষ্ট লেগেছে আমার, কি বলবো। ঠাকুরকে বলছি যে ঠাকুর আমি তোমার জন্য লাগালাম ফুল গাছগুলি, তোমাকে পুজো দেব বলে, আর ফুল গাছগুলি এভাবে নষ্ট হয়ে গেল। তো খুব কষ্ট লাগছিল। আচ্ছা কি আর করব বলো, খেয়ে নিয়েছে, আর গরুয়ে খেয়েছে, তো ও তো বোঝে না, কি আর বলবো। তবে ভীষণ কষ্ট লেগেছে। একটু পরপর জায়গাটার মধ্যে গিয়ে দেখে জানো তো ফুল গাছগুলোকে আমি এতটা মিস করছি, মানে আমার খুব প্রিয় বলতে পারো। অনেকটা যত্ন করি, জল দিয়ে সবসময় যত্ন করে রাখতাম। সবজি কাটা হয়ে গেছে, এই যে বাঁধাকপি 2টা গামলা হয়েছে দেখো কাটার পর। আলু কেটে নিলাম, এখানে কাঁচা লঙ্কা, টমেটো, আর এটার মধ্যে জানো তো মাছ আছে। মাছ মানে প্রথমে ভেবেছিলাম মাছ রান্না করব, মানে মাছের মাথা দিয়ে বাঁধাকপিটা রান্না করব ভেবেছিলাম, কিন্তু এই যে দেখো বরফ হয়ে আছে, এত শক্ত ভাঙতে পারছি না। এই দেখো একদম বরফ। ভেবেছিলাম মাথা দিয়ে রান্না করব, কিন্তু পারবো না। রান্না বাড়া বেশি কিছু আজকে তোমাদের সাথে শেয়ার করব না, কারণ মানে রান্নার এখানে দাঁড়িয়ে যে কাজ করব এটা অনেকটা আমার কষ্ট হচ্ছিল, যেহেতু চুলার তাপ আছে তার জন্য। তো দেখো এখানে নিরামিষ ঘন্ট বসিয়েছি বাঁধাকপি দিয়ে, সব কিছু একসাথে দিয়ে কিন্তু বসিয়ে দিয়েছি। ভালো লাগছে না যে আজকে কিছু ভালো করে রান্না করব, সেই এনার্জিটা আমার শরীরে একদমই নেই। তারপরে আজকে বাইরে একটু আলাদাও কাজ করতে হবে। কি কাজ চলো দেখাই তোমাদেরকে।
এই শুকনো সিমগুলা গাছ থেকে পাড়া হয়েছে অনেকটা দিন হয়ে গেছে, মানে সপ্তাহখানিক হয়ে গেছে। তো রৌদ্র লাগিয়েছি, আর আজকে 2 দিন ধরে জানো তো রৌদ্রের তাপটা কিন্তু ভালো একটু নেই, মানে বৃষ্টি আসবে আসবে হয়ে আছে। তো ভাবলাম যে না, সিমগুলো আগে নিয়ে নিই, মানে বীজ বার করে নিই সিম থেকে রৌদ্র থাকতে থাকতে। আর যদি রৌদ্র চলে যায় পরে কিন্তু আর বীজ বার করতে পারবো না, মানে সিমটা যদি রোদে শুকিয়ে ভালো করে তারপরে বীজটা বার করি তাহলে কিন্তু খুব তাড়াতাড়ি হয়ে যায়। অনেকে অনেক রকমভাবে সিম থেকে বীজ বার করে, তবে আমি যে প্রসেসে বার করি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম। হয়তো অনেকের কাজে আসতেও পারে বা অনেকের তো জানা থাকে, তবে আমারটা আমি আবার তোমাদের সাথে শেয়ার করলাম। তো দেখো, একটা ছলার বস্তার মধ্যে ঢুকিয়ে সিমগুলোকে কিন্তু আগে ভালো করে রোদে লাগিয়েছি, তারপরে একটা ছলার বস্তার মধ্যে ঢুকিয়ে ভালো করে একটা কাঠ দিয়ে মানে অনেক সময় আমি কিন্তু বাড়ি দিয়েছি। তারপরে দেখো ভেঙে একদম বীজগুলো বের হয়ে গেছে। তারপরে উপর উপর করে কিন্তু যে আস্তা সিমগুলো আছে এগুলা রেখে দিয়েছি, পরে বেছে নেব রাতে বসে। আর যে বীজগুলা বের হয়েছে এগুলো এখন ঝেড়ে নেব। বিয়ের এত বছর হয়ে গেছে এখনো ঘরে একটা কুলু করতে পারলাম না। আসলে আমি চাল ঝাড়তে জানি না, যার কারণে ঘরে একটা কুলু নিই না আর। তো এখন দেখো প্রয়োজন পড়লো, যেহেতু সিমের বীজগুলো ঝাড়তেই হবে। তো পুষ্পতালির মধ্যে এখন সিমের বীজগুলোকে ঝেড়ে দেখো যতটুক পারি মানে বাকলগুলা ফেলে দিচ্ছি, আর বীজগুলোকে একটা চশমানের মধ্যে নিয়ে নিচ্ছি। আর কুলু থাকলেও কিন্তু আমি ভালো করে ঝাড়তে পারি না, ঝাড়া কাজটা কিন্তু আমি একদমই পারি না। তো এই কাজটা বলতে পারো যে আমি শিখিনি কোনোদিন, আর ট্রাইও করিনি যে কোনোদিন শিখবো বলে। তো দেখো বিচিগুলা নেওয়ার পর কতগুলা হয়েছে, এক চশমেন হয়েছে। আর যে এই সইগুলা রেখেছি বাকলগুলা, এগুলা এখন রেখে দেবো, রাতে বসে বসে বেছে নেব। এখন বাছার মতন সময় নেই, আর অনেকটা খিদাও পেয়ে গেছে। ভাত খাওয়ার আগে সিমগুলার থেকে বীজ বার করে নিলাম, না হলে তো আবার সিমগুলা ঠান্ডা হয়ে গেলে বীজ বার করতে অসুবিধা হবে, যার কারণে আগে এগুলা মানে এই কাজটা আগে সেরে নিয়েছি। তো দেখো এখন উঠোনটাকে ভালো করে পরিষ্কার করে নিচ্ছি। আর শরীরটা জানো তো প্রচণ্ড চুলকাচ্ছে, এত ধুলো উড়েছে, গায়ের মধ্যে বালু পড়েছে, তারপরে মানে হাত পাওটা একটু ভালো করে ধুয়েতে হয়েছে, এতটা ধুলো। এগুলো পরে ঘরে বসে বসে বেছে নেব। আসলে কুলু নেই তো তার জন্য আর ভালো করে ঝাড়তে পারিনি। কতগুলো হয়েছে, বড় কাজ একটা সেরে নিলাম। তো পরিশ্রমের ফল এত সুন্দর হয়, মনটা জুড়ে গেল দেখে সিমের বীজগুলো যখন দেখলাম। সংসারের মায়ার বাঁধনে নিজেকে আজকে বেঁধে রেখেছি বলে আমার সংসারের কাজগুলো এত সুন্দরভাবে আমি গুছিয়ে করি। শরীরে একটু অসুবিধা থাকলো তারপরও যতটুকু পারি ঘরের কাজগুলো গুছিয়ে রাখি। বসে গেলাম এখন দুপুরের খাবার খেতে। বাঁধাকপির শাক আর মাছের ঝোল রান্না করেছিলাম, তো মাছের মাথাটা নিয়ে বসলাম। মাথা তো কেউ খাবে না, আমাকেই খেতে হয়। তো চলো বন্ধুরা, আজকের ভিডিওটা আর বড় করি না, ছোট্ট একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম। কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানিও। সবাই ভালো থেকো, সুস্থ থেকো।